নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। তো রেসিপিটি সম্পূর্ণ দেখবেন, খেতে কিন্তু হবে দুর্দান্ত। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খুবই ভালো লাগবে খেতে। তো দেখুন, শুরু করছি আজকের রেসিপি। আগে থেকে আমি কড়াইয়ে তেল দিয়ে লবণ আর হলুদ মাখিয়ে আলুগুলো ভাজতে দিয়েছিলাম। আলুগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, হাফ চামচ গোটা জিরে আর কিছুটা পরিমাণ গোটা গরম মশলা। এই মশলার মধ্যে আছে লবঙ্গ, গোলমরিচ, জয়িত্রী, 4টে এলাচ, 2 টুকরো দারচিনি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। এতে রান্নার কালারটা খুব সুন্দর হবে। এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ একটু নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম 2টো ছোট সাইজের টমেটো। এবার টমেটো আর পেঁয়াজ সামান্য একটু লবণ দিয়ে কষিয়ে নেব বা ভেজে নেব। লবণ দিলে টমেটো এবং পেঁয়াজটা খুব তাড়াতাড়ি কষানো হয়ে যাবে বা ভাজা ভাজা হয়ে যাবে। তো কিছুক্ষণ ভাজার পর আমি ফিরে আসলাম। দেখুন, পেঁয়াজ এবং টমেটোটা অনেকটা গলে গেছে এবং পেঁয়াজের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। আরও একটু আমি নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেন। এখানে আমি আগে থেকে চিকেনগুলো ধুয়ে লেবুর রস মাখিয়ে রেখেছিলাম। চিকেনে যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু চলে যায় এই লেবুর রস মাখিয়ে রাখলে। তো চিকেনগুলো দেওয়ার পর আবারও পেঁয়াজ টমেটোর সঙ্গে ভালো করে কষিয়ে নেব বা একটু চিকেনটা ভেজে নেব। চিকেনটা এইভাবে ভেজে নিলে খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। তো এইভাবে আমি 5 মিনিট মতো ভেজে নেব। পাঁচ মিনিট পর ফিরে আসলাম। দেখুন, চিকেন বা মাংসটা খুব ভালো মতোই ভাজা হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে কালারটা। দিলাম আগে থেকে বেটে রাখা মশলা। এই মশলার মধ্যে আছে জিরে, ধনে, আদা, রসুন আর লঙ্কার পেস্ট। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ চিকেন মশলা। এবার সমস্ত মশলা দেওয়ার পর মাংসটাকে আর একটু ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে। আলাদা করে এখন আমি আর কোনো জল দেব না, এই মশলার জলেই কিন্তু মাংসটা কষিয়ে নেব। তো দেখুন, কিছুক্ষণ পর ফিরে আসলাম। খুব সুন্দর কষানো হয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়ে গেছে, দেখে বুঝতে পারছেন। দিয়ে দিলাম ভেজে রাখা আলু। এবার আলুর সঙ্গে মাংসটা আরও 2 মিনিট মতো কষিয়ে নেব। তা আলুর সঙ্গে আমি মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো করা আছে, কারণ আমি আলাদা করে কোনো জল না দিয়েই মাংসটা কষিয়ে নিচ্ছি। দেখুন, আলু আর মাংস থেকে বেশ ভালো মতো তেল ছেড়ে গেছে।
আর একটু আমি ভালো করে নেড়ে দিলাম। হাতে যত সময় নিয়ে এই মাংস রান্না করা যাবে লো ফ্লেমে, খেতে কিন্তু অসাধারণ হবে। দিয়ে দিলাম গরম জল। এখানে আমি যে কোনো মাংস রান্না করার সময় মাটন বা চিকেন আমি কিন্তু সবসময় গরম জল ব্যবহার করি বা যে কোনো রান্নাতে গরম জল দিই। এতে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর হয়। জল দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো এখানে আমি জল দিয়ে দিলাম। আপনারা যে যেমন ঝোল খাবেন সেই মতো জল দেবেন। এখানে আমি একটু পাতলা পাতলা ঝোল করব, তো তাই আমি একটু জলটা বেশি পরিমাণেই দিলাম। আগে লবণ দিয়েছিলাম, তো আরও একবার ঝোলটা টেস্ট করে বুঝলাম যে লবণটা একটু কম হয়েছে, তো আর একটু লবণ দিয়ে দিলাম। আবারও ভালো করে নেড়ে দিলাম। এবার আরও 10 মিনিট ফোটানোর পর ফিরে আসলাম। মাংস খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। দিয়ে দিলাম সবশেষে হাফ চামচ শাহি গরম মশলা, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর এই রেসিপিটি অবশ্যই একবার বানিয়ে খাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ।